আমাদের সিলেটে এয়ারপোর্টে যান আর যেখানেই যান, সিলেটে ঢুকতেই দেখবেন লেখা আছে 360 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। জানেন না? সিলেট যান না জীবনে? আর আপনাদের চিটাগাং আজকে ঢোকার সময় দেখেছি 12 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। মানে এখানে 12 আউলিয়া, ওখানে 360 আউলিয়া। যে প্রসঙ্গে কথা টানলাম, তার মানে শাহজালাল রহমতুল্লাহ আলীর সঙ্গে আউলিয়া এসেছেন কয়জন? 360। যেহেতু সব জায়গায় লেখা, ঐতিহাসিক ভাবেও সত্য 360। আমি আপনাকে নিজে নিজে, আমারে বেশি না, আপনি 2 সপ্তাহ টাইম দেন, আমি নিজে নিজে আপনাকে হাজারের উপরে মাজার ঘোরাতে পারবো, যার সবগুলো কি লেখা জানেন? শাহজালালের সঙ্গী, শাহজালালের সাথে বাংলাদেশে এসেছে। এখন সবাই জানে এসেছে 360 জন, কিন্তু কবর কয়েক হাজার আছে। তাহলে বাকিরা কি আসমান ফুটা হয়ে নাজিল হয়েছে, না মাটি ফাঁক হয়ে বের হয়েছে, নাকি মরার পর আবার অটোমেটিক ক্লোন কপি ক্লোন কপি ক্লোন কপি হতে হতে কবর বেড়ে গিয়েছে? মাথাই ধরে না। আসল ব্যাপার কি আল্লাহ ভালো জানে। তো এরকম অনেকে ব্যবসা বাণিজ্য করে নাকি করে না? আরে করে নাকি করে না? আল্লাহর ওলিদের মাজার তুমি জিয়ারত করবা, ভালো কথা। সেখানে মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে, ভালো কথা। সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে। সেখানে মানুষ বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে গেলেও কোনো মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করবে, বার্ষিক মাহফিল হবে, কোরআনের কথা হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু এই মাজারের নামে কেউ কেউ ব্যবসা করে সেখানে এমন এমন কাজ করছে, নারী পুরুষ অবাধ মিলামেশা আর নেশা। যে নেশাদ্রব্য বাইরে খেলে পুলিশে ধরে নিয়ে যাবে, সেখানে অবাধে খাওয়া হচ্ছে। সকালে যাবেন তাও দেখবেন, বিকালে যাবেন তাও দেখবেন। যেহেতু আমার বাড়ির পাশেই ওই মাজারগুলো, আমি তো নিজের চোখে দেখছি সেই শৈশব থেকে আজ পর্যন্ত। এবং না তাদের না আছে গোসল, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, কিছু নাই। আছে খালি নেশা আর নেশা, গান আর বাদ্যযন্ত্র, মাদক সেবন, আরো যত আকাম কুকাম আছে তা। এমনকি রাত্রিবেলা মহিলাও ভাড়া দেওয়া হয়, আশপাশে হোটেলও গড়ে উঠেছে, এর মধ্যে প্রচুর কুকীর্তি চলতে থাকে। আর কিছু বললে বলে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আরে পাগল, ওলিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে কোনটা? তোরা আকাম করবি, এতে বেয়াদবি হবে না? আকামে বাধা দিবে, সেটা বেয়াদবি হবে। আল্লাহর কসম, এর চাইতে বড় ফাইজলামি মার্কা কথা কিছু হয় না। একদল আছে দেশটা আরেক দেশের কাছে বিক্রি করে দিলেও ওদের দেশপ্রেম যায় না। এমন সীসা ঢালা প্রাচীরের দেশপ্রেম রে বাবা। মানে আকাম কুকাম যাই করুক, সেই খাঁটি দেশপ্রেমিক, সেই খাঁটি মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী। এখন দেশটা বেচা দিলেও তার এতে কোনো সমস্যা হবে না। দুনিয়া মারতে মারতে সফান সফা বানিয়ে ছেড়েছে। হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করেছে, বাপের চোখ থেকে অশ্রু ঝরিয়েছে। আর কিছু বললেই বলে স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে বেশি বোঝে। হায় রে, খালি তোমারই স্বজন হারিয়েছে, আর কারো স্বজন হারানোর কিছু মনে হয় না। তোমার চোখ থেকে পানি ঝরে তোমার আপনজনদের স্মরণে। আমরা যখন 1 বছর জেল খেটেছি, আমাদের বাবা আর মায়েরা যখন শোকে পাথর হয়ে হসপিটালে গিয়েছে, তখন কি তাদের বেদনা অন্তর অনুভূত হয় না? নাকি তোমার বেদনা এমন ভাই বেদনা যার সামনে অন্য কোনো বেদনা কোনো পাত্তাই পাবে না? অদ্ভুত ব্যাপার। শিরোনাম একটা লাগিয়ে দিলেই চলে। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কোনটা? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হলো তারা যেই লক্ষ্যে কাজ করেছে তার বিপরীত লক্ষ্যকে তাদের এই কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়া। শাহজালাল এই দেশে এসেছে ইসলাম জিন্দা করার জন্য, শাহজালাল এই দেশে এসেছে হিন্দুত্ববাদের কবর খোঁড়ার জন্য, শাহজালাল এই দেশে এসেছে রাজা গৌরগোবিন্দকে এবং তার সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, শাহজালাল এই দেশে এসেছে মুসলমানদের কোরবানির অধিকার ফিরিয়ে আনার জন্য, শাহজালাল এই দেশে এসেছে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ব্যাপকভাবে আল্লাহর দ্বীন এবং ইসলামে প্রবেশ করানোর জন্য। আজকে যদি কেউ সকাল সন্ধ্যা শাহজালালের নাম বলতে বলতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু সে জামানার ইয়াজিদদের পাচাটে, জামানার ফেরাউনদের গোলামি করে আর বিভিন্ন রকম অনৈতিকতা, অপকর্ম আর কেলেঙ্কারির মধ্যে জড়িত থাকে, আমি তো মনে করি ওর মুখে শাহজালালের নাম আনলে এর দ্বারাও শাহজালালের মানহানি হতে থাকে। দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রাখতে হবে। একটা হলো আল্লাহর কোন ওলির মাজার, সেখানে যদি অপকর্ম চলে এটাকে ঠিক করতে হবে, সংস্কার করতে হবে। আর যদি এমন কোন জায়গা থাকে যেখানে কোনো ওলি শুয়ে নাই, এমনি বানিয়ে নিয়েছে, একটা বদনা রেখে, একটা তাবিজ রেখে, 1 প্যাকেট গাঞ্জা রেখে, 2টা ইয়াবা ট্যাবলেট রেখে এমনি একটা বানিয়ে নিয়েছে বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য, সেখানে সংস্কারের কথা না। ইতিহাস ঘেটে মানুষের থেকে সূত্র নিয়ে এই জায়গার আসল খবর গোটা জাতিকে জানিয়ে দিতে হবে। দুটো এক না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা তাদের কোন উপাসনায় বাধা দেই?
আরে বাধা দেই, নিজেরা দেই না, বা আপনাদের দিতে বলি না। কেউ যদি দিতে যায় তাকে ফিরাই নাকি ফিরাই না? অবশ্যই ফিরাই। অপরদিকে কাদিয়ানি, আমরা কি তাদেরকে স্বাধীনতা দেই বা দিতে চাই? আমরা ওদের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ করি নাকি করি না? বলবেন হুজুর এরাও মুসলমান না, ওরাও মুসলমান না, এক মুসলিমের উপরে কোনো খেপা না, এরা বাধা দেন না, আর এক মুসলিম রে ওদের সভা করতে দিবেন না, ওদের ইস্তেমা করতে দিবেন না, ওদের এই করতে দিবেন না, সেই করতে দিবেন না। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এটাই হলো বুঝতে কমন সেন্স লাগবে। পার্থক্য হলো এরা অন্য ধর্মের লোক, বিধর্মী পরিচয় ধারণ করে আছে, এরা ধোকা দিচ্ছে না কাউকে, এবং এরা মুসলিম পরিচয় ব্যবহার করছে না, এদের দ্বারা কেউ প্রতারিত হওয়ার আশঙ্কাও নাই। কিন্তু ওরা বিধর্মী, নাম ব্যবহার করছে ইসলামের। এটা কেমন কথা রে ভাই? তুই যদি রাজাকার হবে রাজাকার থাক, দেশপ্রেমিক নাম লাগাস না। দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক থাক, রাজাকার নাম লাগাস না। বিয়া করলে তুই স্বামী, বেশ স্বামী হিসাবে থাক, ধর্ষক নাম লাগাস না। আর ধর্ষণ যদি করিস তুই ধর্ষক, সেখানে স্বামী নাম আবার টানিস না। আলাদা আলাদা তো বিষয়গুলো। তো কাফের কাফের পরিচয় থাক, ব্যাপার না, কিন্তু কাফের মুসলমান পরিচয় নিয়ে থাকবে, এটা তো মেনে নেওয়া যাবে না।